বৃন্দা দেবী বলছে সকলে মিলে প্রভাত মঙ্গল গান আরম্ভ করো। সকলে মিলে প্রভাত মঙ্গল গান আরম্ভ করেছে। আর যেই সকলে মিলে চারুধ্বনি করেছে, সেই চারুধ্বনির কলরবে আমাদের রাধারানী জেগে গেছে। কেমন ভাবে জানো? আর উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারুপানি চাই রাধারানী, চমকিত চারুপানি চাই হে, চমকিত চারুপানি চাই বিনোদিনী, চমকিত চারুপানি চাই, চমকে চমকে ওঠে, চমকি চমকি মনে আবার চমকে ওঠে, চমকে ওঠে নদিনী রায়ধনী, চমকে ওঠে নদিনী রায়ধনী, নাম ধরবি নাম হরিবল হরিবল হরিবল। শয়নী আছে, চমকে ওঠে রাধারানী সেই কলরব শুনে চমকে উঠেছে। চমকে উঠে দেখছে দিক সকল প্রকাশ প্রাপ্ত হয়েছে। একে আমার যে ঘরের ভয় রয়েছে, আমায় যে যেতে হবে। রাধারানী চমকে উঠে আর বিলম্ব না করে প্রাণবধূর চরণের কাছে গিয়ে চরণ সেবা বলি, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকেচ মনে, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, ধরে আমার ধরে প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকেচ মনে, পদ চাপি বধুরে জাগাই রাধারানী, পদ চাপি বধুরে জাগাই, পদ চাপি বধুরে জাগাই, তুমি আমার পদ চাপি বধুরে জাগাই, পদ চাপি চাপি চাপে চাপে পদ চাপি চাপি চাপে চাপে বধু চাপি বধু জাগাই, পদ চাপি চাপি কত টাকায় কত টাকা আর গো মায়ে থেকো না হে, হরিবল হরিবল হরিবল। আর গো মায়ে থেকো না হে, পদ চাপি চাপি পদ চাপি বধুরে জাগাই, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, পদ চাপি বধুরে জাগাই, পদ চাপি বধুরে জাগাই, প্রাণ গোবিন্দে রাধারানী চরণ সেবা করছে আর বলছে, ওঠো ওঠো বধূ, আমার যে ঘরের ভয় রয়েছে, আমায় যে যেতে হবে। জানো প্রাণ বধূ, আমায় সকলে কত না কিছু বলে, লোকে আমায় কত কলঙ্কিনী বলে। জানো প্রাণ বধূ, লোকে আমায় কলঙ্কিনী বলে বটে, কিন্তু আমার তাতে কোনো দুঃখ হয় না। কেন জানো? কারণ আমি হতে যে পারি না, হতে যে পারি না, হতে যে পারি না, হতে যে পারি না, বধুর কলঙ্ক আমি হতে যে পারি না, হতে আমি হতে যে পারি
আমায় লোকে কলঙ্কিনী বলে, তাতে আমার কোনো দুঃখ হয় না, কারণ আমি যে কলঙ্কিনী হতে পারি। আজ যদি আমি কলঙ্কিনী হতাম, তাহলে যে আমি আমার বধূর সঙ্গে সঙ্গে রইতাম। আজকে যদি আমি কলঙ্কি হতাম, তাহলে যে আমি বধূর সর্বদা সঙ্গে রইতাম। বধুর সঙ্গে 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 রইতাম। আমি যে কলঙ্কিনী হতে পারলাম না, যেন আমায় যোগে যোগে কলঙ্কিনী করে কলঙ্কিনী হতে পারি আমি। পরাণ বধূ কলঙ্কিনী হতে পারি। আরে কিছু চাই না আমি, চরণ সেবা করতে পারিব। এই জন্মে নয় জন্মে জন্মে, এই জন্মে নয় জন্মে জন্মে কলঙ্কিনী হতে পারি, কলঙ্কিনী হতে পারিব। পরাণ বধূ তোমার কাছে এই মিনতি আমার। পরাণ বধূ সঙ্গে সঙ্গে করে রেখো আমার। প্রাণে বধূ হে, জানো বধূ, ওই শাশুড়ি ননদি আমায় বাহির হতে দেয় না, ওই যমুনায় জল আনতে দেয় না। যমুনা জল আনতে দেয় না। আমি কত ছলনা করি তোমার বদনে দর্শন করব বলি, আমি তোমার টানে, আমি তোমার টানে ছুটে আসি। ঠিক তেমন ভাবে প্রাণ বধূ তোমার টানে ছুটে এসেছি। জানো প্রাণ বধূ, সকলেই সমান, কেমনে জানো প্রাণ বধূ, আমার বাপ শ্বশুর কুল দুই উচ্চ সমতুল। বাপ শ্বশুর কুল উচ্চতয় সমতল। বাপ শ্বশুর কুল দুই উচ্চ সমতুল। পরাণ বধূ হে আমায় এমন ঘরে বসতি দিলে, আমার ঘরে জ্বালা আমার বাইরে জ্বালা। তাই বলি আমি কেমন করে তোমার নামে করব, হরিবা বলে দাও পরাণ বধূ। বাপ শ্বশুর কুল উচ্চতয় সমতল। তাহে মই কুলের কামিনী বধূ হে, তাহে মই কুলের কামিনী। তাহি মালায় ফুলের কামিনী বধূ হে, তাহি মালায় ফুলের কামিনী। প্রাণ বধূ হে, আমি আবার ওই কুলের কুলবধূ, আমার বাপ কুলে শ্বশুর কুলে ওই দুই উচ্চ সমতুল। তাহে মই কুলের কামিনী, তাই মন কুলের কামিনী।
জ্বালা প্রাণ বধূ হে, আমায় যে ঘরে যেতে হবে। প্রাণ গৌর গোবিন্দকে বলছে, গোবিন্দ কত কথা বলে। হে বধূ, এবারে যে যাতে হবে, আমার শাশুড়ি ননদি আমায় খুঁজতে বাহির হবে। রাধারানী নয়নের জল বর্ষণ করে কাঁদেছে, সেই নয়নের জল গোবিন্দের চরণে পড়েছে। আর যেই নয়নের জল গোবিন্দের চরণে পড়েছে, উঠিল না গরুবার আলিশ হরিহর, উঠিল না গরুবার উঠিল না গরুবার আলিশ হরিহর, উঠিল না গরুবার আলিশ হরিহর। ঈদে না হয় অচেতন বধূ হে, না হয় অচেতন রে। আমি না হইও এ চেতন বধূ হে, আমি না হইও এ চেতন। উঠিল নাগর, তুমি আর ঘুমাই হরিবল হরিবল, উঠিল নাগর বর, অর্থাৎ প্রাণবধূ উঠেছে, কিন্তু তার এখনো নিদ্রা ত্যাগ হচ্ছে না, তার এখনো আলিশে দূর হচ্ছে না। তাই কি করেছে জানো, প্রাণবধূ রাধারানীর কোলের উপরে ঢলে পড়েছে। আরে যেই প্রাণবধূ রাধারানীর কোলে ঢলে পড়েছে, রাধারানী কি করেছে জানো, রাধারানী প্রাণবধূকে সুন্দর করে সাজাইয়ে দিচ্ছে, প্রাণবধূকে সুন্দর করে সাজাইয়ে দিচ্ছে, সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছে। রাধে, বলো এ তুই কি বলছিস? তুই কি ভেবেছিস তোর এই বেশভূষা, তোর এই প্রাণবধূ বিগলিত করে ছেলেবেলে করেছে, আমরা এমন ভাবে নিয়ে যেতে পারবো না। ওই প্রাণবধূকে বল তোকে সুন্দর করে সাজাই দেবে। প্রাণবধূ কি সুযোগ ছাড়ি, প্রাণবধূ কি করেছে জানো, রাধারানীকে সুন্দর করে সাজাইছে। কি সুন্দর করে সাজাচ্ছে জানো, রাধারানী সুন্দর করে গোবিন্দ বেনি করে দিয়ে গোবিন্দের প্রিয় ফুল দিয়ে মালা গেঁথে বেঁধে দিয়েছে। গোবিন্দের প্রিয় ফুল কি জানা আছে বাবা? গোবিন্দকে এত ভালোবাসি, গোবিন্দের প্রিয় জিনিসগুলো তো আমাদের জানতে হবে। গোবিন্দের প্রিয় রং কি জানা আছে? গোবিন্দের প্রিয় রং নীল, নীল নীল বসন, নীল রং প্রিয় বলে রাধারানী নীল বসন। গোবিন্দের প্রিয় ফুল কি? গোবিন্দের প্রিয় ফুল অনেকে বলে সাদা ফুল। শোনো, গোবিন্দের প্রিয় ফুল হলো করবী ফুল, করবী। সেই করবী ফুলের মালা গেঁথে সুন্দর করে চুলের বেনির মধ্যে বেঁধে দিয়েছে, সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে জানো? রাধে 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 হরি বল। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, বাবা দিলে চায় যারে গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজি আমার প্রাণনা আসিতে পারে। তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তাই গো হরি বল, বোঝানো দেবে।
সত্য সময়ে কোকিল ডাকায় উচ্চস্বরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে যাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ পারে সাজাও গো আজি আমার প্রাণনা আসতে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে জেলায় আসিতে পারে ভরসায় অন্তরে করিমে কই পানে তারা দিতাম পারে গো সাজাও গো আজি আমার প্রাণনা আসতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে বন্ধ ছাড়াও গো আসতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ পারে আজি আমার প্রাণনা আসতে পারে আজ আমার প্রাণ আজি আমার প্রাণনা আসতে পারে আজ আমার প্রাণ পারে আজি আমার প্রাণনা আসিতে পারে হরিবল হরিবল রাধা রানীকে সুন্দর করে সাজাচ্ছি এত সুন্দর করে সাজিয়েছি কেমন ভাবে সাজাচ্ছি জানো বলি সাজাইতে লাগিল সাজাইতে লাগিল সাজাইতে লাগিল সাজাইতে লাগিল ভাগ্য সাজা কাষ্ঠ ধ্বনি সাজাইতে লাগিল ভালো সাজাইতে লাগিল ভাগ্য সাজা কাষ্ঠ ধ্বনি সাজাইতে লাগিল ভক্তসনে হইতে সতী সাজাইতে লাগিল 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 সুন্দর করে সাজাচ্ছে এত সুন্দর করে সাজিয়ে প্রাণবধূ কি করেছে জানো বলছে সখী দেখো তোমাদের রাধারানীকে সাজানো হয়েছে কিনা সখীগণ ভালো করে দর্শন করে বলছি বধূ তুমি যে আমাদের রাধারানীকে সাজিয়েছো তা রাধারানীর চরণ কেন ফাঁকা প্রাণবধূ বলছে তাই তো। যে চরণ আমি এত ভালোবাসি সে চরণের কথা ভুললে চলবে প্রাণবধূ কি করেছে জানো ওই রাধারানীর চরণ স্পর্শ করতে যাচ্ছে যেই চরণ স্পর্শ করতে যাচ্ছে একই চরণ স্পর্শ করছো কেন সখী আলতা নিয়ে এসো সখীগণ আলতা নিয়ে এসেছে স্বর্ণ থালার উপর ঢেলেই রাধারানীকে পড়াতে যাবে সে চরণ ধরতে গেছে রাধারানী চরণ স্পর্শ করতে দিচ্ছে বলছে বধূ আমার সর্ব অঙ্গে স্পর্শ করো কিন্তু আমার এই চরণ স্পর্শ করো না প্রাণবধূ বলছে রাধে তুমি না তোমার সর্বস্ব আমায় দান করেছো তুমি যদি সর্বস্ব আমায় দান করে থাকো তাহলে তোমার ওই চরণে কি আমায় দান করো এই চরণ স্পর্শ করার অধিকার আমার নেই রাধারানী আর কোনো কথা বলতে পারলেন প্রাণবধূ কি করেছে জানো প্রাণবধূ রাধারানীর চরণখানা ধরে ওই আলতার উপরে ডুবি এই হৃদয় মন্দির মাঝে ছাপ দিয়ে বলছি রাধে তুমি তোমার ওই চরণের স্থান কোথায় জানো তোমার ওই চরণের স্থান আমার এই হৃদয় মন্দির রাধারানী বধূ
দর্শন করে অঝোর নয়নে কাঁদেছে। হরি বল। প্রাণবধূ বলছে, রাধে আজকে যা বলেছ আর কোনোদিন বলবে না। সখী দেখো দেখো সাজানো হয়েছে কিনা দেখো, আমাদের রাধারানীর চরণে নূপুর পরানো হয় নাই। বধূ এই বামরুতে বসিয়ে রাধারানীর চরণে নূপুর বেঁধে দিয়ে, সুন্দর করে নূপুর বেঁধে দিয়ে বলছে, এবার আসি বধূ, আর বিলম্ব করা যাবে না। শাশুড়ি ননদি হয়তো এতক্ষণ বেরিয়ে পড়েছে আমায় খোঁজে, আমায় যে যেতে হবে। সখীগণ বলছে, রাধে তোর তো মনের বাসনা পূর্ণ হলো রাধে, আমাদেরও তো কিছু মনের বাসনা আছে বল। সখী তোদের কি মনের বাসনা আমায় বল। রাধে আমাদের মনের বড় বাসনা একবার করে যুগল দর্শন করা, একবার যুগল দর্শন করা। রাধারানী প্রাণবধূর চরণ ধরে কাঁদেছে আর বলছে, আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো চরণ ছাড়াই আমায় কর চরণে ছাড়া আমার ওই চরণে পাশে পাশে রেখো আমায় চরণ চরণে ছাড়া হরিবল হরিবল
শোন ছাড়াই আমায় করো করুণা না গো আমায় ওই চরণে বসে রেখো আমায় চরণ ছাড়া হরিব চরণ ছাড়া করো গাই গো হরিব আমায় জন্মে জন্মে হরিব হরিব শরণ ছাড়া করো না গো এই জন্মে না গো জন্মে জন্মে জানাই আমায় চরণ ছাড়া আমায় করো করুণা না গো আমায় হরিব রাধে জন্মে জন্মে ও ছাড়া আগে হতে ও তোমায় আমি জানাই রাখি আমার কাছে আমার বলার সময় পড়ার সময় হয় কি না আমার ওই চরণে হরিব বসে রেখো চরণ ছাড়া আরে করো না হাতে ধরি তোমার পায়ে পড়ি। ওই
আমার এই মন প্রাণ সব যে তোমার চরণে শুধু এই দেহখানা যাচ্ছে। হরিবল হরিবল এই বলে রাধারানী বধূর চরণ ধরে কাঁদছে। সখীগণ বলছে সখী আর কাঁদিস না, আর কাঁদিস না সখী, তোর শাশুড়ি ননদি তোকে খুঁজতে বাহির হয়েছে, তোকে যেতে হবে। তার আগে শোন, এই চোখের জল মুছে এই তোরে একবার দাঁড়া না, তোদের যুগল দর্শন করি। ও তাই আমাদের যুগল দর্শন করবি? আচ্ছা বেশ বেশ। রাধারানী কি করেছে জানো? রাধারানী শ্যামের বামে দাঁড়িয়েছে, রাধারানী শ্যামের বামে দাঁড়িয়েছে। কেমন ভাবে জানো? বলি শ্যামের বামে, শ্যামের বামে